আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের রাস্তার মেরামতের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং বরগুনার তালতলীতে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে 10 গ্রামের মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলে 9 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ ফেলে ঠিকাদার পালিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সড়ক বিভাগ কর্তৃপক্ষ বলছে ঠিকাদার প্রতিষ্ঠানকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাদের কাজ বাতিল করার চেষ্টা চলছে। টাঙ্গাইল থেকে দাস পবিত্রের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। টাঙ্গাইলের কালীহাতি বাস স্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা মেরামতের জন্য 11 কোটি টাকা ব্যয়ে জয়েন্ট ভেঞ্চারে কাজ পায় আবেদ মনসুর কনস্ট্রাকশন ও হাসান টেকনো লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি 30 ডিসেম্বর 2023 সালে শেষ হওয়ার কথা ছিল, অথচ দীর্ঘদিন যাবৎ রাস্তা ভেঙে শুধু পাথরের খোয়া ফেলে রাখা হয়েছে। কাজ অসমাপ্ত রাখায় সড়কটি এলাকাবাসীর জন্য এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচলের সময় ধুলোবালি উড়ে ভোগান্তিতে পড়ছে যাত্রীসহ পথচারীরা। এই সড়ক দিয়ে চারান, টেঙ্গরিয়া, বল্লা, সিঙ্গাইর, পাকুটিয়া ও সখীপুর উপজেলায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। রাস্তা দেখ, আমরা গাড়ি ঘোড়া যেই গাড়ি চালাতাম 6 বছর, এই গাড়ি 1 বছরে ভেঙে চলে শেষ। পথের সমস্যা নিয়ে পেছন ওঠে না। এই জায়গাটা দেখতেছি অনেক ঝাঁকুনি লাগে। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক করা উচিত। মধুপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বলছেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ শেষ করার তাগিদ দেওয়া হচ্ছে। যেন তারা দ্রুত করে, সেই টাকা দেওয়া হয়েছে। পরবর্তী যদি কাজটা না করে আমাদের দরপত্রের শর্তাবলী মনে তাদের কাজটা বাতিল করার জন্য সুপারিশ করা হবে এবং ওদেরকে ডিবার করার কারণে ওরা কাজটা ফেলে রেখেছে। এ বিষয়ে আবেদ মনসুর কনস্ট্রাকশন ও হাসান টেকনো লিমিটেড নামের ঠিকাদার প্রতিষ্ঠানে ফোন দিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী প্রতিনিধি ইব্রাহিম রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদীর পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে হামলাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন মোহাম্মদ দিহান, সিয়াম, মাহিম ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী, প্রভাষক রাজিবুল আলম ইভান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান সহ অন্যরা বক্তব্য রাখেন। অব্যাহত দুর্ঘটনার রোধ ও নিরাপদ যাতায়াতের সুবিধায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীপুর মদনপুর বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়ায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার বাইপাস সড়কের চরপাড়া জামে মসজিদ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা বাইপাস সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন FNF ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব, চরপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ আরো অনেকে। বরগুনার তালতলীতে সেতু ভেঙে খালে পড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে অন্তত 10 গ্রামের মানুষ। উপজেলার বড়বগী ইউনিয়নের তালতলী মাছ বাজার সংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ সেতু ছিল এটি। বড় অঙ্কুজানপাড়া, খোট্টারচর, 40 গ্রাম সহ বিশাল একটি জনগোষ্ঠী মানুষের চলাচল ছিল এই সেতু। ভাঙা সেতুর কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার শিক্ষার্থী, কৃষক, জেলে এবং রোগীরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা আশ্বাস দিয়েছেন, যোগাযোগের অস্থায়ী একটা ব্যবস্থা তৈরি করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার ঝনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র আচার্য। সহকারী শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন, তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
নবীপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইলের যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে গতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেলা ও ক্যাম্পাসের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। চলতি মৌসুমে কুড়িগ্রামে চরাঞ্চলে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের, সার্বিক সহযোগিতার কথা জানালেন কৃষি বিভাগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার। কুড়িগ্রামে চরাঞ্চলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে এ ফসল হয়ে উঠেছে চরবাসীর অবলম্বন। তবে সরকারি সহযোগিতা পেলে এ ফসলের আবাদ আরও বাড়বে বলে জানান কৃষকরা। এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার আবাদ কিছুটা কম হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। কুড়িগ্রামে উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর অববাহিকার চর দ্বীপ চরে বেশিরভাগ জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। বর্তমানে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে একরের পর একর জমি। কোথাও খেতে পরিচর্যা করছেন কৃষকরা, আবার কোথাও হলুদ সমারোহ দেখতে আসছেন অনেকেই। এখানে কৃষকরা তাদের শস্য উৎপাদনের জন্য খুবই কঠোর পরিশ্রম করতেছে, দেখে খুব ভালো লাগলো। এই চরের মাঝে দেখা যাচ্ছে যে ঠিক জায়গায় সরিষা ফুল দিয়ে ভরা। বন্যার পর বোরো ধান লাগানোর আগে কম খরচে এই অর্থকরী ফসল আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। এদিকে দাম বাড়ায় জমিতে ঠিকমতো কীটনাশক দিতে পারছেন না বলে জানান সাধারণ কৃষকরা। কুয়াশার কারণে কোথাও কোথাও ফলন ভালো, আবার কোথাও কোথাও একটু ডিস্টার্ব। বীজের দাম অনেক বেশি, কামলার দাম অনেক বেশি, সারের দাম অনেক বেশি। সরিষা চাষে কৃষকদের মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তা। লক্ষ্যমাত্রা, ফসলের লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সকলেই আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় 28,900 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালের গৌরনদী পূর্ব হোসেনাবাদ SKM উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ার একটি রিসোর্টে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় ও পূর্ব হোসেনাবাদ SKM উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল রহমান ফরহাদ, সমাজসেবক মোহাম্মদ জিয়াউর রহমান, FCGA হেড অফ ইন্টার ট্রেড বাংলাদেশ মোহাম্মদ তৈমুর হাসান, সেলিম মাহমুদ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ নিসার উদ্দিন সহ অন্যরা। এতে প্রাক্তন ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট ও প্রাক্তন ছাত্রীদের বালিশ খেলার আয়োজন করা হয়। পরে লটারি ড্র করে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মৌলভীবাজারের বড়লেখায় 4 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ওই সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহিনের অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল কামাল সহ অন্যরা। ভোলার তজুমুদ্দিনে মার্সেল ঋষুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মেসার্স ভুয়া ইলেকট্রনিক্সের আয়োজনে এবং মার্সেল ব্র্যান্ডের সৌজন্যে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। মার্সেল ঋষুমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালক গিয়াসউদ্দিন পঞ্চায়েত এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ডের হেড অফ সেলস নুরুল ইসলাম রুবেল, ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম সহ অন্যান্যরা। দিনাজপুরের হিলিতে মরহুম সিজার স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মানিক বেকারি মাঠে সিজার স্মৃতি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। উদ্বোধনী ম্যাচে গাজীর মোড় পার্টনার একাদশ বনাম বড় ডাঙ্গাপাড়া শাপলা ক্লাব একাদশের মধ্য দিয়ে খেলা শুরু হয়। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস.এম. রেজা বিপুল সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রথম সেমিফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈরে পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজউদ্দিন আহমেদ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। টাঙ্গাইলে রাস্তার মেরামতের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। বরগুনার তালতলিতে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে 10 গ্রামের মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এবং চলতি মৌসুমে কুড়িগ্রামে চরাঞ্চলে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের, সার্বিক সহযোগিতার কথা জানালেন কৃষি বিভাগ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।